যেখানে যেটা আছে সেখানে ধর্ণা দিতে হবে, সহজ কথা, আমি কোনো কঠিন কথা বলছি না। এবার আপনাদের কাছে জানতে চাই, শান্তির মালিক কে? মাশাআল্লাহ, এটা কি বুকে বিশ্বাস রেখে বলছেন নাকি খুশি করার জন্য? শান্তি অশান্তি সব কার কাছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে শান্তির গোডাউন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এখন সমস্যাটা হলো, আমরা সবাই শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু শান্তির গোডাউনে ধর্ণা না দিয়ে আমরা সব আল্লাহর দুশমন ইহুদি খ্রিস্টানদের কাছে ধর্ণা দিচ্ছি, ওদের অন্ধ অনুকরণ করছি যে ওদের হাতেই বুঝি শান্তি আছে, যার কারণে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব জায়গায় সব আমরা ইহুদি খ্রিস্টানদের গোলামির মধ্যে ডুবে আছি। কেন? যে ওদের কাছে শান্তি আছে। আমি কোন সরকার আসে এসে আমেরিকার গোলামি করে, কোন সরকার আসে তো ইন্ডিয়ার গোলামি করে, কোন সরকার আসে তো চীনের সাথে যোগাযোগ করে। কারণ কি? বলে আমার শান্তির জন্য চীনের সাথে যোগাযোগ রাখতে হবে, আমার শান্তির জন্য আমেরিকার সাথে যোগাযোগ রাখতে হবে, আমি শান্তি পেতে হলে ইন্ডিয়ার সাথে যোগাযোগ রাখতে হবে। সে মনে করছে যে ইন্ডিয়া তাকে শান্তি দিবে, সে মনে করছে আমেরিকা তাকে শান্তি দিবে, সে মনে করছে চীন তাকে শান্তি দিবে। কিন্তু আল্লাহ যে শান্তি দেয় এই কথা তো মুখে আমরা সবাই বললাম, কিন্তু আল্লাহর কাছে কেউ ধন্যা দেয় না। তো ওখানে শান্তি পাওয়া যাবে? কথা বলে না, শান্তি পাওয়া যাবে? ও আমার প্রিয় যুবক ভাইরা, আমরা অন্ধের মতো ওদের কাছে শান্তি চাই, ওদের এত অনুসরণ করি, এত অনুসরণ করি। যুবক ভাইরা মনে কষ্ট নিও না, এই যে সেলুনে চুল কাটতে যায় যুবকরা, এই চুল কাটতে গিয়েও এখন তো ইদানিং সেলুনের সামনে, আগে এটা দেখা যায় নাই, সেলুনের সামনে একটা গ্লাস থাকে, গ্লাসের মধ্যে অনেকগুলো ছবি, না বিভিন্ন কাটিং এর ছবি আছে না, দেখেছেন? ওখানে হাফিজি হুজুরের মাথার ছবি আছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুরের মাথার ছবি, আমাদের শাইখুল হাদিস আল্লামা শামসুদ্দিন কাসেমি সাহেবের মাথার ছবি আছে। তো ওখানে তো একটাও মুসলমানের ছবি নেই, সব ইহুদি খ্রিস্টানদের ছবি, আল্লাহর দুশমনদের ছবি। এখন যুবকরা গিয়ে বলে কি, আমাকে ওই কাটিংটা দাও। কেন? কেন সে ওই কাটিংটা চায়? সে মনে করে এই কাটিংটার মধ্যে আমার শান্তি, এই কাটিংটার মধ্যে আমাকে বেশি সুন্দর দেখা যাবে, এইভাবে কাটলে, এই পেতনির মতো চুল কাটলে চারোদিকে একদম নাড়িয়া করে ফেলায়, চারোদিকে নাড়িয়া করে উপরে একটু রেখে দেয়। আরে ও মনে করছে ওকে খুব সুন্দর দেখা যাচ্ছে, অথচ একেবারে সাক্ষাৎ একটা পেতনির মতো দেখা যায়, একটা হনুমানের মতো দেখা যায়। কিন্তু ওইটাকেই সে অনুসরণ করবে। কেন? কারণ তার দৃঢ় বিশ্বাস যে এই ইহুদি খ্রিস্টানদের অনুকরণের মধ্যে আমার শান্তি আছে। মুহতারাম হাজিরিন, আমি লম্বা চৌড়া কথা বলবো না, লোকজনও কম, আবার বাইরেও শীত, রাতও বেশি হয়ে গেছে। আমি সংক্ষিপ্ত একটা কথা বলবো আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে। এই এলাকায় আমি যুবকদের সংখ্যা অনেক দেখলাম, প্যান্ডেলের ভেতরে কম থাকলেও আশেপাশে অনেক যুবক ভাইয়েরা আছে, যুবতী বোনেরা আছে। এজন্য আমার মাথায় আসলো যে আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে আমি ছোট্ট একটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে এই বিষয়ে আমাকে কিছু জরুরি কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে অন্তরকর্ণ দ্বারা শ্রবণ করার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদিও শ্রেষ্ঠ, আমরা যদিও সবচেয়ে সুন্দর, আল্লাহ আমাদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, কিন্তু তারপরেও আমাদের মধ্যে কিছু স্বভাব আছে যে স্বভাবগুলো ভালো না। কিছু স্বভাব আছে মালাকুতি, কিছু স্বভাব আছে হায়ওয়ানি, কিছু আছে ফেরেশতা সুলভ স্বভাব, আর কিছু আছে হায়ওয়ান সুলভ স্বভাব। মানুষকে আল্লাহ পাক এই বিপরীতমুখী দুই ধরনের স্বভাব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। কিছু আছে ফেরেশতা তুল্য স্বভাব আছে আমাদের মধ্যে, আবার কিছু আছে হায়ওয়ান সুলভ স্বভাব। এই যে হায়ওয়ান সুলভ স্বভাব আছে, তার মধ্যে একটা হলো যে মানুষ খালি সব ব্যাপারে খালি দ্বিমত পোষণ করে। মানুষ সব ব্যাপারে কি করে? দ্বিমত পোষণ করে, ভিন্ন মত পোষণ করে। ভিন্ন মত পোষণ করতে আমরা খুব পছন্দ করি। অধিকাংশ ব্যাপারেই আমরা একমত হতে জানি না, কোনো ব্যাপারে আমরা একমত হতে চাই না। দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের সৃষ্টিকর্তা কে? আচ্ছা, এই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কথাই কি আমরা সবাই একমত? পৃথিবীর সব মানুষ একমত? হ্যাঁ, পৃথিবীর সব মানুষ একমত? সব মানুষ মানে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা মানে?
না, একদল আছে তারা বলে যে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলে, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, এদেরকে বলে নাস্তিক। এদেরকে কি বলে? আর যারা বলে সৃষ্টিকর্তা বলে আছে তাদেরকে বলে আস্তিক। যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে যে আমাদের স্রষ্টা বলে কেউ আছেন, এদেরকে বলে আস্তিক। আর যারা বলে সৃষ্টিকর্তা বলে কেউ নেই, এদেরকে কি বলে? নাস্তিক। তাইলে সৃষ্টিকর্তা আছে না নাই এটা নিয়েই কিন্তু দুই দল হয়ে গেল, ঠিক কিনা বলেন? আমাদের স্রষ্টা কেউ আছে না নাই এটা নিয়ে দুই দল হয়ে গেল। একদল বলে আছে, একদল বলে নাই, দুই দল হয়ে গেল। কিন্তু আবার যারা বলে সৃষ্টিকর্তা আছে, এদের মধ্যে আবার ঝগড়া। কি ঝগড়া? বলে সৃষ্টিকর্তা কয়জন, এটা নিয়ে ঝগড়া। আপনারা কি বলেন, সৃষ্টিকর্তা কয়জন? একজন। খ্রিস্টানরা বলে তিনজন। নাউজুবিল্লাহ পড়বেন না। খ্রিস্টানরা কি বলে? তিনজন। ইহুদিরা কি বলে? দুইজন। নাউজুবিল্লাহ পড়েন। ইহুদিরা বলে স্রষ্টা দুইজন, খ্রিস্টানরা বলে স্রষ্টা তিনজন। আর হিন্দুরা কি বলে? হিন্দুরা বলে 33 কোটি প্লাস। হিন্দুরা কি বলে? 33 কোটি বলে না, 33 কোটি দেবদেবী ওদের, তো 33 কোটি প্লাস। তাইলে দেখেন, যারা স্রষ্টাকে স্বীকার করে, পৃথিবীর সব ধর্মের লোকেরাই স্রষ্টাকে স্বীকার করে। যারা ধর্ম মানে প্রত্যেকটা ধর্মেই স্রষ্টার কথা আছে, স্রষ্টাকে স্বীকার করে। কিন্তু তাই বলে কি ওরা কি ঈমানদার? না। কেন? কারণ তারা একাধিক স্রষ্টা মানে এক স্রষ্টাকে স্বীকার করে না। কোন ধর্ম এক স্রষ্টাকে স্বীকার করে না। কথা বুঝে আসলো? তাহলে দেখেন কত ঝগড়া। আচ্ছা, আমরা বলি স্রষ্টা কয়জন? একজন। আবার আমরা যে একজন স্রষ্টা মানি, আমাদের মধ্যেও কিন্তু আবার কত ঝগড়া, কত ভিন্নতা, কত দ্বিমত। আমাদের স্রষ্টা তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সব জায়গায় সমানভাবে উপস্থিত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ উপস্থিত আছেন। কিন্তু আবার আমাদের মধ্যে আবার একদল ভাই আছে, ওনারা বলে যে না, এই কথাটা ঠিক না। বলে তাইলে কি? আল্লাহ পৃথিবীর কোথাও নাই। নাউজুবিল্লাহ বলে, আল্লাহ পৃথিবীর কোথাও নাই। বলে কোথায় আছে? আল্লাহ শুধু আরশে আছে। আল্লাহ শুধু আরশে আছে, পৃথিবীর কোথাও আল্লাহ নাই। এই কথা বলে আমাদের মধ্যে একদল ভাই, নিজেদেরকে ওনারা আহলে হাদিস বলে পরিচয় দেয়। ওনারা এটা মানতে রাজি না যে আল্লাহ সব জায়গায় আছে সমানভাবে। আপনাদের কি বিশ্বাস আল্লাহ তাআলা সব জায়গায় আছে না নাই? কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এ আমার বান্দা বান্দীরা, তুমি যেখানে আছো আমি আল্লাহ সেখানেই আছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তা আমরা কি আসমানে আছি না জমিনে আছি? তা আল্লাহ বলছেন আল্লাহ আমাদের সাথে আছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা তিনজন বসে বসে গোল মিটিং করছো, দরজা বন্ধ করে রুদ্ধদ্বার বৈঠক করছো। তোমরা মনে করেছো ওখানে কেউ নাই, কোনো সাংবাদিকও ঢুকতে দাও না, পুলিশও ঢুকতে দাও না, কাউকে ঢুকতে দাও না। তিনজন বসে বসে রুদ্ধদ্বার বৈঠক করছো। আল্লাহ বলেন ইল্লাহু রাবিউহুম, চতুর্থ আরেকজন আমি আল্লাহ কিন্তু ওখানে উপস্থিত আছি। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজনে মিলে যদি তোমরা মিটিং করো, ওখানে ষষ্ঠ আরেকজন আমি আল্লাহ উপস্থিত আছি। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, এই আমার বান্দা, এই আমার বান্দি, আমি তোর কত কাছে জানিস? তোর যে হাবলুল ওয়ারিদ আছে, চিকিৎসা বিজ্ঞানের মতে হাবলুল ওয়ারিদ বলা হয় আমাদের প্রত্যেকের হাড়ের সাথে সংযুক্ত যে সমস্ত রগগুলো আছে, এগুলোকে হাবলুল ওয়ারিদ বলা হয়। এই হাড়ের সাথে রিলেটেড যে রগগুলো আছে, আল্লাহ বলেন তোমার ওই রগগুলোর চেয়ে আমি আল্লাহ তোমার আরো নিকটে আছি। তো তাইলে দেখেন, আমরা বলি আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছেন, কিন্তু আবার আমাদের একদল ভাই বলে যে না, আল্লাহ দুনিয়াতে কোথাও নাই, আল্লাহ শুধু আরশের মধ্যে আছে। তাইলে দ্বিমত হইল কি হইল না? ঝগড়া হইল কি হইল না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত বিধান দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। বলেন কি? নামাজ। নামাজ কয় ওয়াক্ত?
বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু আমি যেখানে থাকি গাবতলী মাজার রোডে, আমার মসজিদ থেকে মাত্র 1 কিলোমিটার ফাঁকে এক ভদ্রলোক থাকেন, ওনার নাম হলো তহা বিন হাবিব। উনি বলেন নামাজ 3 ওয়াক্ত। কি বলে? নামাজ 3 ওয়াক্ত। কয় যে 5 ওয়াক্ত নামাজ কোথাও নাই কোরআন শরীফে। এখন উনি নিজেও 3 ওয়াক্ত পড়ে, আবার ওনার অনুসারী আছে অনেক, এরাও কয় ওয়াক্ত পড়ে? 3 ওয়াক্ত। আপনাদের গাজীপুরেও কিন্তু আছে। আরে এটা তো কি না, এটা কি গাজীপুরের মধ্যে পড়েছে? এটা কোন জায়গা? ও সাভার আশুলিয়া। এই এলাকার আশেপাশে কিছু লোক আছে ওনার অনুসারী আছে, এরাও কয় নামাজ 3 ওয়াক্ত। আছে না নাই? দেখেন ঝগড়া কত। কয় যে কোরআন শরীফের মধ্যে 3 ওয়াক্তের কথা আছে। মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশা। এই কোরআনের মধ্যে 3 কথা, 3 নামাজের কথা আছে। ফজর, যোহর, এশা। আসর মাগরিবের কথা নাই, এজন্য ওরা আসর মাগরিব পড়ে না। তো আজকে থেকে বহু বছর আগে 2004 ইংরেজি সনে এদের সাথে আমার একটা মোনাজারা হয়েছে। তো ওখানে এদের নেতা ওনারা সবাই আসছে, লোকজন সবাই। তো ওই জায়গার মধ্যে আমি তো বুঝে ফেলেছি রোগটা কোন জায়গায়। এরা তো হাদিস মানে না। এরা কি করে না? এরা কয় আমরা কোরআন মানি, হাদিস মানি না। মুনকিরে হাদিস বলা হয় এদেরকে। এরা কয় আমরা কোরআন মানি, হাদিস মানি না। হাদিস বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ পড়েন। ও ভাই, আপনি যদি বলেন আমি হাদিস মানি না, হাদিস কার কথা? রাসূলের কথা। বলেন না হাদিস কার কথা? রাসূলের কথা। আচ্ছা, একটা সাধারণ, আপনার ওই বিষয়ে আমি কথা বলবো না। আপনি যদি বলেন আমি হাদিস মানি না, ঠিক আছে, আপনি শুধু কোরআন মানেন, বলে হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করব এই কোরআন যে আল্লাহর কিতাব, এটার দলিল কি? এই কোরআনকে আপনি যে বলছেন এটা আল্লাহর কিতাব, এটার প্রমাণ কি? প্রমাণ দেন। এটার প্রমাণ তো হলো নবীজি বলেছেন এটা আল্লাহর কিতাব, তাই না? নবীজি বলেছেন এটা আল্লাহর কিতাব, এজন্যই তো আপনি বিশ্বাস করেছেন। তা আপনি তো নবীর কথা মানেন না, হাদিস মানেন না। তা হাদিস না মানলে তো এটা কোরআন যে এটাই তো থাকে না। আমার কথা বুঝে আসে? এটা যে কোরআন, এটার প্রমাণিত হলো হাদিস। হাদিস ছাড়া তো কোরআন কোরআনই থাকে না। এখন এরা বলে যে না, এই কোরআনের মধ্যে শুধু 3 ওয়াক্তের কথা আছে, কোরআনের মধ্যে 5 ওয়াক্তের কথাই আছে। তারপরেও আমি করলাম কি, ওই সবার সামনে এদের ভণ্ডামিটা প্রকাশ করার জন্য। কারণ এরা তো এটা স্বীকার করবে না যে আমরা হাদিস মানি না, এটা তো বলতে সাহস করবে না। বললে তো ঝাড়ুর বাড়ি একটাও মাটির মধ্যে পড়বে না। তো এখন আমি করলাম কি, ওদের সামনে মেরাজের যে সফর হয়েছে, এই যে রজব মাস, এই রজব মাসে নবীজির মেরাজের সফর হয়েছে না? একেবারে আরশে কি আল্লাহর সাথে কথা বলেছেন না? এটা কি কোরআনে আছে না হাদিসে আছে? হাদিসের মধ্যে আছে। নবীজি যে আরশে কি আল্লাহর সাথে কথা বলেছেন, এটা কোথায় আছে? হাদিসে আছে। এটাও ওরা মানে না। নবীজির যে মেরাজ হয়েছে এটাও তো মানে না তারা। তো এখন আমি করলাম কি, বুখারী শরীফের 2 পৃষ্ঠা ব্যাপী এই পুরা মেরাজের হাদিসটা পড়লাম। 1.5 ঘন্টা লাগলো এটা পড়ে, অনুবাদ করে বুঝাইতে। পড়ে তারপরে আমি এখানে নবীজি প্রথমে আল্লাহর কাছে 50 ওয়াক্ত পাইলেন। 50 ওয়াক্ত পাওয়ার পরে 6ষ্ঠ আসমানে আসলে মুসা আলাইহিস সালাম আবার ফেরত দিলেন যে আপনার উম্মত পারবে না, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত এই দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ সর্বনাশ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি ফেরত যান। নবীজি গেলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায় দিলেন। আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন আবার যান, হবে না, 45 ওয়াক্ত পারবে না। আবার গেলেন। এইভাবে 9 বার নবীজি যাওয়ার পরে আল্লাহ পাক 5 নং 45 ওয়াক্ত কমিয়ে দিয়ে এরপরে আল্লাহ বললেন, ও বন্ধু, আর 5 ওয়াক্ত রইলো। আমি তো রব, আমি তো খোদা, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমি শুরুতে 50 দিয়েছিলাম, 50ই রইলো। আপনি যান, এই 5 ওয়াক্ত নিয়ে আপনি যান, আপনার উম্মতকে বলবেন, আপনার উম্মত যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ এই 5-এর মধ্যে তাকে 50-এর নেকি দিয়ে দেব। এই হাদিসটা আমি পড়লাম। পড়ার পরে এরপরে আমি তাদেরকে বললাম, এবার বলেন আপনাদের বক্তব্য কি? এখন তো শুরু করেছে, কারণ এটা তো আর বলতে পারে না যে না আমরা হাদিস মানি না। তাইলে তো আর মজলিস থেকে কেউ বেরো হতে দিবে না এদেরকে। কিন্তু আমি তো বুঝে ফেলছি যে এরা হাদিস মানে না। আমার প্রিয় ভাইয়ারা, সে যাই হোক, তো দেখে পারে খালি দ্বিমত পোষণ করি, ভিন্ন মত পোষণ করি, একমত হইতে জানি না। আমি আজকে আপনাদের সামনে ছোট্ট করে একটা বিষয় কথা বলতে চাই, যে বিষয়ে আমরা সবাই একমত। এখানে কেউ দ্বিমত করবে না, কেউ দ্বিমত করবে না, পাগল ছাড়া। ভালো মানুষ যদি আকল বুদ্ধি থাকে, সবাই একমত। পৃথিবীর সবাই একমত, সব ধর্মের মানুষ একমত, আস্তিক নাস্তিক সব একমত। সেটা কি? সেটা হলো এই পৃথিবীতে আমরা সবাই শান্তি চাই, কেউ অশান্তি চাই না। বলেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এই মজলিসে কেউ আছে না হুজুর আমি শান্তি চাই না, আমি অশান্তি চাই? কেউ আছে? না।
পৃথিবীতে কোনো মানুষ নাই, সবাই বলে আমি শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, কেউ অশান্তি চায় না। এই যে আমি রাস্তা দিয়ে ঢুকলাম, শত শত যুবক যুবতীরা হেঁটে যাচ্ছে, হয়তো গার্মেন্টস কর্মী ওনারা, তো ওনারা যাচ্ছেন, একটা যুবকও কি অশান্তি চায়? একটা যুবতীও কি অশান্তি চায়? না। এই মজলিসে আমরা যারা আছি যুবক ভাইয়েরা কেউ অশান্তি চাই না, সবাই আমরা শান্তি চাই। একজন চোর চুরি করে শান্তির জন্য, একজন ছিনতাইকারী ছিনতাই করে শান্তির জন্য, একজন মদ্যপ মদ পান করে শান্তির জন্য, একজন জেনা ব্যভিচারকারী জেনা করে ও শান্তির জন্য। সবাই পৃথিবীতে শান্তি চায়। একজন সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড করে শান্তির জন্য, একজন মানুষ আরেকজনকে খুন করে কিসের জন্য? যে ও থাকলে আমার অশান্তি, ওকে দূর করলে আমার শান্তি, ঠিক কিনা বলেন? তাইলে পৃথিবীতে আমরা সবাই শান্তি চাই, কেউ অশান্তি চাই না, কথাটা ঠিক কিনা? আচ্ছা, এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, বলেন তো দিন দিন আমাদের শান্তি বাড়ছে না অশান্তি বাড়ছে? কত আশ্চর্যের বিষয়, কত আশ্চর্যের বিষয়। কারো কোনো দ্বিমত নাই এই ব্যাপারে, সবাই আমরা শান্তি চাই। আবার সামনে এই যে ইলেকশন আসছে, মাশাআল্লাহ, যারা নির্বাচন করবেন, নমিনেশন সাবমিট করেছেন, তাদের সবার স্লোগান কি? আমি নির্বাচিত হলে এলাকায় অশান্তি প্রতিষ্ঠা করব। কি সবার শান্তির স্লোগান, যে আমি নির্বাচিত হইলে এলাকায় শান্তি বিরাজ করবে। প্রত্যেকটা ব্যক্তি, সংগঠন, দল, সবার একই কথা, আমি শান্তি প্রতিষ্ঠা করব। আর আমরাও বলি শান্তি চাই, আপনারা বলছেন না শান্তি নাই, দিন দিন অশান্তি বাড়ছে। এটা একটা আশ্চর্যের বিষয় না? ধরেন এই যে এখানে ময়দানটা আছে, এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করতে চায় এলাকার কিছু মানুষ, আরেক দল এসে বলে যে না মসজিদ হবে না, তাহলে কি হবে? বলে এখানে একটা মার্কেট হবে। এখন দুই দল হয়ে গেছে, এখন মসজিদও হয় না, মার্কেটও হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু যদি এলাকার সব মানুষ মিলে বলে যে না এখানে একটা মসজিদ করব, তাহলে মসজিদ হইতে কি আর দেরি হবে? কোনো বাধা আছে? পটপট করে দেখবেন যে মসজিদ হয়ে গেছে, কারণ সবাই মসজিদ চায়, ঠিক কিনা? তো তাইলে এই এলাকা তো দূরের কথা, পৃথিবীর সব মানুষ শান্তি চায়, আপনারা বলেন শান্তি নেই, বাধাটা কোথায়? প্রশ্ন জাগে না? শান্তি সবাই চায়, সবাই শান্তি প্রতিষ্ঠা করতে চায়, আপনারা বলছেন দিন দিন অশান্তি বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অশান্তি বাড়ছে। কারণটা কি? আমি শুধু এই কারণটা বলে কথা শেষ করে দেব। মুহতারাম হাজিরিন, একটা সহজ উদাহরণ দিই। ধরেন এখন কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। এখন বিদ্যুৎটা চলে গেছে, তো মাহফিলের সভাপতি সাহেব, উনি খুব পাওয়ারফুল মানুষ, পরিচিত মানুষ, উনি করলেন কি, সাথে সাথে ওয়াসা অফিসে ফোন দিলেন। কোথায়? ওয়াসা অফিসে ফোন দিয়ে বললেন আমার এলাকায় মাহফিল চলছে, তাড়াতাড়ি বিদ্যুৎ দাও। ওয়াসা অফিস বিদ্যুৎ দিতে পারবে? কথা বলে না, পারবে? আচ্ছা, টিএনটি অফিসে ফোন দিল। টিএনটি অফিসে ফোন দিয়ে বলল যে বিদ্যুৎ চলে গেছে, তাড়াতাড়ি বিদ্যুৎ পাঠাও। পারবে? কোন জায়গায় ফোন দেওয়া লাগবে? বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া লাগবে, ঠিক কিনা? এটা তো একটা কমন সেন্সের কথা, এটা বুঝতে কি কোরআন হাদিস লাগে? আচ্ছা, তো তাইলে বোঝা গেল আমার যেই জিনিসটার প্রয়োজন, ওই জিনিস যেই জায়গায় আছে, ওই জিনিসের গোডাউন যেখানে আছে, সেখানে আমাকে ধর্ণা দিতে হবে, তাইলে তো আমি ওটা পাবো, তাই না? এটা সহজ ব্যাপার। আমার দরকার দুধ, আমার গিন্নি বলছে যে ঘরে তো চিনিও আছে, খেজুরের গুড় আছে, আবার চিনি গুঁড়া, পোলাউর চাউল আছে, আপনি একটু 5 কেজি দুধ নিয়ে আসেন, আপনাকে পায়েস পাকায় দিই। আপনি সোজা গিয়ে স্বর্ণকারের দোকানে গিয়ে বললেন ভাই আমার 5 কেজি দুধ দাও, ও দিতে পারবে? কোথায় যাওয়া লাগবে? দুধওয়ালার কাছে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর দুধওয়ালার কাছে গিয়ে যদি আপনি বলেন যে আমাকে এই 1 ভরি স্বর্ণ দাও, পারবে না। তো যেখানে যেটা আছে সেখানে ধর্ণা দিতে হবে, সহজ কথা, আমি কোনো কঠিন কথা বলছি না। এবার আপনাদের কাছে জানতে চাই, শান্তির মালিক কে? মাশাআল্লাহ, এটা কি বুকে বিশ্বাস রেখে বলছেন নাকি খুশি করার জন্য? শান্তি অশান্তি সব কার কাছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে শান্তির গোডাউন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এখন সমস্যাটা হলো আমরা সবাই শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু শান্তির গোডাউনে ধর্ণা না দিয়ে আমরা সব আল্লাহর দুশমন ইহুদি খ্রিস্টানদের কাছে ধর্ণা দিচ্ছি, ওদের অন্ধ অনুকরণ করছি যে ওদের হাতেই বুঝি শান্তি আছে, যার কারণে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব জায়গায় সব আমরা ইহুদি খ্রিস্টানদের গোলামির মধ্যে ডুবে আছি।
কেন? যে ওদের কাছে শান্তি আছে। আমি কোন সরকার এসে আমেরিকার গোলামি করে, কোন সরকার আসে তো ইন্ডিয়ার গোলামি করে, কোন সরকার আসে তো চীনের সাথে যোগাযোগ করে। কারণ কি? বলে আমার শান্তির জন্য চীনের সাথে যোগাযোগ রাখতে হবে, আমার শান্তির জন্য আমেরিকার সাথে যোগাযোগ রাখতে হবে, আমি শান্তি পেতে হলে ইন্ডিয়ার সাথে যোগাযোগ রাখতে হবে। সে মনে করছে যে ইন্ডিয়া তাকে শান্তি দিবে, সে মনে করছে আমেরিকা তাকে শান্তি দিবে, সে মনে করছে চীন তাকে শান্তি দিবে। কিন্তু আল্লাহ যে শান্তি দেয় এই কথা তো মুখে আমরা সবাই বললাম, কিন্তু আল্লাহর কাছে কেউ ধন্যবাদ দেয় না। তো ওখানে শান্তি পাওয়া যাবে? কথা বলে না, শান্তি পাওয়া যাবে? ও আমার প্রিয় যুবক ভাইরা, আমরা অন্ধের মতো ওদের কাছে শান্তি চাই, ওদের এত অনুসরণ করি। যুবক ভাইরা মনে কষ্ট নিও না, এই যে সেলুনে চুল কাটতে যায় যুবকরা, এই চুল কাটতে গিয়েও এখন তো ইদানিং সেলুনের সামনে, আগে এটা দেখা যায় নাই, সেলুনের সামনে একটা গ্লাস থাকে, গ্লাসের মধ্যে অনেকগুলো ছবি, না বিভিন্ন কাটিং এর ছবি আছে না, দেখেছেন? ওখানে হাফিজি হুজুরের মাথার ছবি আছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুরের মাথার ছবি, আমাদের শাইখুল হাদিস আল্লামা শামসুদ্দিন কাসেমি সাহেবের মাথার ছবি আছে। তো ওখানে তো একটাও মুসলমানের ছবি নেই, সব ইহুদি খ্রিস্টানদের ছবি, আল্লাহর দুশমনদের ছবি। এখন যুবকরা গিয়ে বলে কি, আমাকে ওই কাটিংটা দাও। কেন? কেন সে ওই কাটিংটা চায়? সে মনে করে এই কাটিংটার মধ্যে আমার শান্তি, এই কাটিংটার মধ্যে আমাকে বেশি সুন্দর দেখা যাবে, এইভাবে কাটলে, এই পেতনির মতো চুল কাটলে চারোদিকে একদম নাড়িয়া করে ফেলায়, চারোদিকে নাড়িয়া করে উপরে একটু রেখে দেয়। আরে ও মনে করছে ওকে খুব সুন্দর দেখা যাচ্ছে, অথচ একেবারে সাক্ষাৎ একটা পেতনির মতো দেখা যায়, একটা হনুমানের মতো দেখা যায়। কিন্তু ওইটাকেই সে অনুসরণ করবে। কেন? কারণ তার দৃঢ় বিশ্বাস যে এই ইহুদি খ্রিস্টানদের অনুকরণের মধ্যে আমার শান্তি আছে। আমার প্রিয় ভাই, আচ্ছা আপনাদেরকে বলি, মনে কষ্ট নিয়েন না, ঈদের সময় আপনার গিন্নি বলেছে বাজারে যাও, বাজারে গিয়ে আমার জন্য একটা শাড়ি কিনবা, তোমার জন্য একটা পাঞ্জাবি কিনবা, আর ছেলে মেয়েদের জন্য, দুই ছেলের জন্য দুই পাঞ্জাবি কিনবা। এখন আপনি মার্কেটে গেলেন, যাওয়ার পরে আপনার বিবির জন্য একটা শাড়ি কিনলেন 2000 টাকা দিয়ে। এখন দেখেন শাড়িটার এক জায়গায় একটু ছিঁড়া, আপনি শাড়িটা নিবেন? কি বলবেন? ভাই এটা ফেরত দেন, ওই যে একটু ছিঁড়া। পাঞ্জাবিটা কেনার পরে দেখলেন এখান থেকে একটু সুতা বের হয়ে আছে, আপনি নিবেন ওটা? না ভাই আমাকে একটা ফ্রেশ দাও, এখানে সুতা বের হয়ে আছে, তাই না? তো আমাদের যুবক ভাইয়েরা টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে কেন? এখান দিয়ে ছিঁড়া, এখান দিয়ে ছিঁড়া, এখান দিয়ে ছিঁড়া। কিরে ভাই, টাকা দিয়ে কেউ কোনোদিন ছিঁড়া কাপড় কিনে? যার মাথার মধ্যে গিলু আছে, অন্তত পক্ষে সে সুস্থ এবং সুষ্ঠু বিবেকের মালিক, পাগল না, ও কোনোদিন টাকা দিয়ে ছিঁড়া কাপড় কিনবে? তা আপনি ছিঁড়া কাপড়টা কেন কিনলেন? যুবক ভাই জবাব দেন। আপনি কিনলেন এজন্য, ওই যে যাদের অনুসরণ করছেন ওরা কোনো সময় এমন একটা দুর্ঘটনা হয়তো ঘটেছে, কোন খ্রিস্টানের, কোন ইহুদি, কোন যুবক হয়তো চুরি করে পুলিশের ধাওয়া খেয়েছে, রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, হঠাৎ করে পিচ ডালাই রোডের মধ্যে পড়ে ওর ঘষা খেয়ে হয়তো এই জায়গাটা ছিলে গেছে, বাস এটা দেখেই যুবক মনে করেছে আরে এটাই তো স্টাইল, বাস শুরু করে দিয়েছে। এই তো আপনি বলেন, আপনি একটা একটা করে কয়টা উদাহরণ দেব আপনাদেরকে?